ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা নিষিদ্ধ কাজ থেকে, হারাম কাজ থেকে বেঁচে মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। তাহলে রোজা ফরজ করা হয়েছে কেন? হারাম কাজ থেকে বেঁচে যে আমরা যেন আল্লাহওয়ালা হয়ে যেতে পারি, এজন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। রমজানের রোজা ফরজ করা হয়েছে, রমজান মাসটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। এর আগে আরেকটা কাজ, এই আজকে থেকে সময়ের খুব মূল্যায়ন করবেন, একটা মুহূর্ত যেন অযথা নষ্ট না হয়। তিরমিজি শরীফের 2304 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। বলেন কয়টা? এক নাম্বার সিহহা, সুস্থতার ব্যাপারে মানুষ উদাসীন। সুস্থতার সময় বেশি ইবাদত করা দরকার, মানুষ সুস্থতার সময়টা শুধু অনর্থক কাজে কাটায়। দুই নাম্বার আল ফারাগ, অবসর সময়। অবসর সময় উচিত 2-4 বার বেশি সুবহানাল্লাহ বলা, তাসবিহ পড়া। বর্তমান জামানার বেশিরভাগ মানুষ, বেশিরভাগ না বলে 190 উপরেও যদি বলা হয় ভুল হবে না, অবসর সময়টা বেশিরভাগ মুসলিম বলেন অমুসলিম বলেন, আর আমি তো বলি অমুসলিমদের চাইতে মনে হয় মুসলমানরাই বেশি অবসর সময়টাকে শয়তান তাদেরকে ফেসবুকের মধ্যে ফেলায় রাখে। অবসর সময় ইবলিস তো অমুসলিমদের পিছে লাগা তো দরকার নাই, এরা তো এমনি ঈমান নেই। ইবলিসের চিন্তা চেতনা তো আমাদেরকে নিয়ে। অমুসলিমরা টাইম মতো ঘুমায়, খোঁজ নিয়ে দেখেন, এরা সময় মতো ঘুমায়, কারণ এরা টাইম মতো ঘুমাইয়াই তো দিনের বেলা এরা বানাবে মোবাইল, আর আপনাদেরকে ওটাতে রাত জাগায় রাখবে। এরা সময় মতো ঘুমায়, মেধা কাজে লাগে, এগুলো এরা বানায় বানায় আপনাদেরকে সাপ্লাই দেয়, বাস তোমরা সারা রাত দেখো, আমরা ঘুমাই। খোঁজ দেন, জাপানে খোঁজ দেন, টাইম মতো ঘুম, পুরা একদম সময়। ফজরের সময় এরা ওঠে, এরা নামাজ পড়ে না, অথচ উচিত ছিল আমরা সময় মতো ঘুমানো, ফজরের আগে আমরা ওঠা। এরা সময় মতো ঘুমায়, ফজরের সময় এরা উঠে যায়, ফজরে তাড়াতাড়ি উঠা সকালবেলা কাজে চলে যায়। যেটা আমাদের কাজ এটা করে তারা, আর তারা তাদের সময়টা কাজে লাগায় আমাদেরকে তাদের বানানো জিনিসের মধ্যে ব্যস্ত করে দেয়। কি ঠিক? মেধাটা আমরা কাজে লাগাইলাম না, এরা কাজে লাগায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে রমজানের রোজা ফরজ করছে হারাম কাজ থেকে বেঁচে যেন আল্লাহওয়ালা হয়ে যেতে পারি। তো রমজানের একটা মুহূর্ত যেন নষ্ট না হয় ইনশাআল্লাহ। এই মুহূর্ত নষ্ট না করার অভ্যাসটা এখন থেকে যদি করেন, তো রমজানে গিয়ে অভ্যাস ধরে রাখা সহজ হবে। তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, قال رسول الله صلى الله عليه وسلم, إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومردت الجن, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, অবাধ্য শয়তান আর জিন গুলাকে আটক করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকলে বাঁধা হয়। وغلقت أبواب النار فلم يفتح منها باب, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়, একটা দরজাও আর খোলা হয় না। وفتحت أبواب الجنة فلم يغلق منها باب, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, একটা দরজাও বন্ধ করা হয় না।
কবে এটা? প্রথম রাতে আর কি এটা হয়। হওয়ার পর ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, এই জায়গাটা মন দিয়ে শোনেন। একজন ঘোষণাকারী রমজানের প্রথম রাতে ঘোষণা দিয়ে বলতে থাকে, ও কল্যাণের অন্বেষণকারী, তুমি ইবাদত করতে করতে আরো আগে বেড়ে যাও। মানে আপনি আগে থেকেই কল্যাণের অনুসন্ধানকারী। একজন আহ্বানকারী কয়, ও কল্যাণের অনুসন্ধানকারী, ও কল্যাণের অন্বেষণকারী, ও কল্যাণ তলবকারী, তুমি তো আগে থেকেই কল্যাণ তালাশ করছো, আর কল্যাণের মাস রমজান পেয়ে গিয়েছ, তুমি আরো আগে বেড়ে যাও। এবার কি করে দেখেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, আহ্বানকারী ডাক দিয়ে বলে, ও পাপ অন্বেষণকারী ব্যক্তি, এবার তুমি থামো। কি কয়, তুমি? কল্যাণ অন্বেষণকারীকে ডাক দিয়ে বলে, ও কল্যাণের অন্বেষণকারী, তুমি আগে বেড়ে যাও। পাপ অন্বেষণকারীকে ডাক দিয়ে বলে, ও পাপ অন্বেষণকারী, আকসির, তুমি থেমে যাও, সংযত হও, আর কত। পাপীকে বলে, আর কত পাপ করবা, এবার থামো না, আরে হয়েছে অনেক, এবার থামো একটু। পাপ অন্বেষণকারীকে বলে। তাই বলছি, এখন থেকে অভ্যাসটা করেন, কল্যাণ অনুসন্ধান করেন। পাপ অন্বেষণকারীকে আহ্বানকারী কয়, আর কত, রমজান শুরু হয়ে গেছে, আর এবার একটু থামো না তুমি। প্রথম রাত, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, প্রথম রাতেই আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় প্রথম রাতেই। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, আল্লাহ নবী বলেন, প্রথম রাতের মতো রমজানের প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। এই জন্য আমার আপনার কি কাজ? কবিরপুর কবরস্থান কমিটির উদ্যোগে এই মাহফিলের আয়োজন, আপনারা প্রতিদিন দোয়া করা, আল্লাহ এই কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে মাওলা, আমার আত্মীয় স্বজনের যারা কবরের মধ্যে শোয়া মাওলা, আমার আত্মীয় স্বজনের কে জাহান্নামী আছে আমার জানা নাই, আল্লাহ আমার আত্মীয়র কেউ যদি জাহান্নামী হয়ে থাকে, আজকে রাতে আপনি যাদেরকে মুক্তি দিবেন তাদের সাথে আমার আত্মীয়কেও আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। আবার বলছি, প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করা হয়। তো যেহেতু প্রত্যেক রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়, এই জন্য আমার আপনার দায়িত্ব, কর্তব্য, আমরা প্রতি রাতে আল্লাহরে এটা বলবো, আল্লাহ আমার আত্মীয় স্বজনের অনেকেই কবরে আছে, মাবুদ কেউ যদি জাহান্নামী থেকে থাকে আমার আত্মীয় স্বজনের, আল্লাহ আপনার নবী বলছে রমজানে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আপনার পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করা হয়। তো আমার ওই আত্মীয়কে আজকে যাদেরকে আপনি মুক্তি দিবেন তাদের সাথে তার মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই কথাটা বলা যাবে? তাহলে প্রথম রাত শুরু হলো, শুরু হওয়ার পর এইভাবে আল্লাহ ক্ষমা করে দেন। রাতটা আস্তে আস্তে কাটাইতে কাটাইতে এশার নামাজের সময় এসে গেল। এশার নামাজের পর আমরা 2 রাকাত সুন্নত পড়ি, পড়ার পর আমরা তারাবি পড়ি। বলেন কোন নামাজ? এবার তারাবি নিয়ে আবার সমস্যা। সেটা কি হচ্ছে, হুজুর কয় রাকাত পড়বো? কয় রাকাত মানে 20 রাকাতে 40টা সেজদা দিন। কয়টা? 20 রাকাতে সেজদা কয়টা হয়? আরে কয়টা? আল্লাহ কোরআনে কয় উসজুদ ওয়াক্তারিব, সেজদা যত বেশি দিবা আমার কাছে তত আসবে। হ্যাঁ, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও আর আমার কাছে আসো। আল্লাহ বলছেন সেজদা দাও কাছে আসো। তো 20 রাকাতে সেজদা হয় কয়টা? 40টা। 8 রাকাতে কয়টা? 16টা। আপনারা 40টাই দেন, সমস্যা কি? কয়টা দেন? 40টা। এখন কথা হলো, এটা তো মন মতো হইলে হবে না। সেজদাটা যে মন মতো দিবেন তা তো না, এটা তো কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে, ঠিক না? একজন কয় 20, আরেকজন কয় মনে করেন কম। একজন কয় 20, আরেকজন কি কয়? তো এই যে আমাদের মাঝে একটা মতভেদ হয়, যে কেউ কয় 20, কেউ কয় আরো কম, এই মতভেদ যে হবে এটা নবী বলছেন। এই মতভেদ যে হবে এটা কে বলছেন? আবু দাউদ শরীফ 4607 নম্বর হাদিস, নাসাই 1578 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস।
তিনটা হাদিস মিলিয়ে আপনাদেরকে হাদিস বলছি, ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে ঝগড়া না করার নিয়তে কারা কারা শুনবেন তাহলে বলবো হাদিসগুলো। কি বলছি বলেন তো? ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে ঝগড়া না করার নিয়তে। এই তিনটা বাংলা বলেন, বলেন ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে ঝগড়া না করার নিয়তে আমরা কথাগুলা শুনবো, আচ্ছা ইনশাআল্লাহ। এবার মন দিয়ে শুনেন কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। কি দেখতে পাবে? আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। আল্লাহ নবী বলেন, যখন প্রচুর মতভেদ দেখবা তখন ওই মতভেদ নিরসনের দুইটা উপায় অবলম্বন করবা। তাহলে মতভেদ দেখবো এটা নবী বললেন, আর ওই মতভেদ থেকে আমরা বের হওয়ার জন্য আল্লাহ নবী কয়টা উপায় অবলম্বন করতে বললেন? তাহলে এবার আপনারা সুন্দরভাবে বলেন, মতভেদ হবে নবী বলছেন, মতভেদ থেকে উত্তরণের কয় উপায় নবী বলে দিয়েছেন। তাহলে আমাদের মাঝে এখন মতভেদ, তারাবি কত রাকাত করবো এটা হলো মতভেদ। একজন কয় 20 আর একজন কয় আরো কম। নবীজি বলেন, ওই মতভেদ যেহেতু তোমাদের মধ্যে লাগছে, এখন তোমরা দুইটা উপায় অবলম্বন করবা। এক নাম্বার, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। দুই নাম্বার, সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত আঁকড়ে ধরবা। মূলনীতি কয়টা? ঝগড়া থেকে বাঁচার কয় উপায় নবী বললেন? এক নাম্বার কার সুন্নাত? নবীর। দুই নাম্বার খুলাফায়ে রাশিদার সুন্নাত। এবার নবীর সুন্নতে আমরা দেখি, এই যে আমগো মাঝে একটা দ্বন্দ্ব চলতেছে তারাবি, তো নবীর সুন্নতে আমরা প্রথম দেখব সহিহ বুখারী 1129 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফিল মসজিদ, নবীজি রমজান মাসে একদিন রাতের বেলা তারাবির নামাজ পড়লেন মসজিদের মধ্যে। ফাসাল্লা বিসালাতিহি নাস, একদল সাহাবা নবীর পিছনে নবীর ইমামতিতে তারাবির নামাজ আদায় করলেন। তাহলে বলেন তো, ইমামকে নবীজি, মুক্তাদি কারা? সাহাবারা। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস, পরের দিন আবার নবীজি তারাবি পড়াইলেন। আবার সাহাবাদের সংখ্যা প্রথম দিনের চাইতে পরের দিন জামাতে সাহাবাদের সংখ্যা আরো বেড়ে গেছে। কয়দিন হইল? এই 2 দিনের পরে আরেকদিন পড়াইছে। কেউ কেউ বলেন তাহলে 2 দিন হোক অথবা 3 দিন, বুখারীর বর্ণনা থেকে বোঝা যায় 2 দিন অথবা 3 দিন। তাহলে নবীর সুন্নতের মধ্যে আমরা পাইলাম 2 দিন বা 3 দিন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়াইলেন। পরের দিন সাহাবারা মসজিদের মধ্যে উপস্থিত হয়, আল্লাহ নবীর অপেক্ষায় আছে, নবী আসবে আর তাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়বেন। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আর তারাবির নামাজ পড়াইতে আসে না। ফালাম্মা আসবাহা, সকালবেলা আল্লাহ নবী বললেন, ক্বাদ রাআইতুল্লাযী সানাতুম, রাতের বেলা তোমাদের তারাবির নামাজের প্রতি আগ্রহ আমি লক্ষ্য করেছি। রাতের বেলা তারাবির নামাজের প্রতি তোমাদের আগ্রহ লক্ষ্য করেছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী ক্বাদ খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমি আসি নাই কেন জানো? আমি চিন্তা করলাম, আমি যদি তোমাদেরকে নিয়ে এভাবে আবারও 2-1 দিন তারাবির নামাজ জামাতে পড়ি, না জানি আল্লাহ তোমাদের উপরে এই নামাজকে ফরজ করে দেয় কিনা, এই আশঙ্কায় আর আমি তোমাদেরকে তারাবি পড়াইতে আসি নাই। কি আশঙ্কা করছে? তারাবির নামাজ ফরজ হওয়া। যেই নামাজ নবী ফরজ হওয়ার আশঙ্কা করলেন, এই নামাজটার গুরুত্ব কম না অনেক বেশি? তাহলে নবীজি সাহাবাদেরকে নিয়ে তারাবি কয়দিন পড়াইলেন? 2 দিন বা 3 দিন। তাহলে আমাদের মতভেদ নিরসনের প্রথম মূলনীতিতে শুধু তারাবি পাইলাম, রাকাত পাইনি। কি পাইলাম?
তারাবি পাইছি কি পাই নাই? তাও তারাবি পাইছি 2 দিন বা 3 দিন জামাতে, পুরা মাস জামাতে এটাও পাই নাই। আমরা কি 3 দিন পড়ি না পুরা মাস? তাহলে নবীর সুন্নতে তারাবি কয়দিন পাইলাম? 2 দিন বা 3 দিন। এই 2 দিন বা 3 দিন জামাতে নবীর সুন্নতে আমরা কি পেয়ে গেলাম? তারাবি। বাকি রাকাত পাইনি। তাহলে মূলনীতি নাম্বার 2 এ যাই। এবার সাহাবাদের আমল দেখি। কিতাবের নাম মুয়াত্তা মালিক, শিরোনামের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান, বর্ণনাকারীর নাম আব্দুর রহমান আল কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খরাজতু মাআ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলাল মসজিদ। আমি রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। ফাইদান নাসু আওজাউন মুতাফাররিকুন। মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্ত ভাবে মসজিদে তারাবির নামাজ পড়তেছে। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা একা তারাবি পড়ে। ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি আর-রাহতু, কেউ আবার 2-4 জন নিয়ে জামাত করতেছে। একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়ে, আবার কেউ কেউ 2-4 জন নিয়ে জামাত। বলেন তো, এই যে জামাত হচ্ছে অনেকগুলা অথবা একা একা অনেকে নামাজ পড়তেছে, এটা কি অনেক মসজিদে না এক মসজিদে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পর তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নী লাউরানি লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা, আমি যদি সব মুসল্লিগুলারে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম তাহলে দৃশ্যটা বড় চমৎকার হতো। ফাজামাআহুম উমর আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সব মুসলমানদেরকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু ইমাম বানায়া সব মুসলমানদেরকে এক ইমামের পিছনে জামাতে দাঁড় করায়া দিলেন। শুরু হয়ে গেল পুরা রমজান মাস জামাতে তারাবির নামাজ আদায়। নবীর সুন্নতে কি পুরা মাস পেয়েছিলাম না 2 দিন বা 3 দিন? ওমর ফারুকের সুন্নতে কি 2 দিন বা 3 দিন না পুরা মাস? এবার দেখেন তো, 2 মূলনীতি মিলাইলে কি মিলে? তারাবির নামাজ জামাতে পুরা মাস, তারাবির নামাজ জামাতে পুরা মাস। দুইটা উপায় যদি অবলম্বন করেন, তারাবির নামাজ জামাতে পুরা মাস, নবীর সুন্নতে জামাত 2 দিন বা 3 দিন, ওমর ফারুকের সুন্নতে জামাত পুরা মাস, তাহলে রসুলের সুন্নত আর সাহাবীর সুন্নত মিলাইলে তারাবির নামাজ জামাতে পুরা মাস আমরা পেয়ে যাই। রাকাত কিন্তু এখনো পাইনি, যেটা আসল। এটাও মুয়াত্তা মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আনছেন মা জাআ ফি কিয়ামি রমাদান শিরোনামে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা করেন, কানা নাস ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বি23 রাকআত। মুসলমানরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 23 রাকাত নামাজ তথা 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতিরের নামাজ আদায় করতেন। এবার মিলাদ আল্লাহ রসুলের সুন্নত আর সাহাবীর সুন্নত যদি আমরা দুইটা মিলাই, তাহলে আমরা তারাবির নামাজ জামাতে 20 রাকাত পুরা মাস পেয়ে গেলাম। তারাবির নামাজ জামাতে 20 রাকাত পুরা মাস পেয়ে গেলাম। তাহলে ঝগড়া নিরসনের মূলনীতি উপায় নবীজি কয়টা বললেন? 1 নাম্বার কার সুন্নত? নবীর। 2 নাম্বার সাহাবীর। এবার দেখেন তো, আমরা যে সাহাবীর সুন্নত আঁকড়ে ধরে 20 রাকাত পড়ি, মানি কার কথা মানি? নবীর কথা। আরে নবীরা বললেন আমার সুন্নত আর খোলাফায়ে রাশেদার সুন্নত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশেদার মধ্যে কয় নাম্বার সাহাবী? দ্বিতীয়। তাহলে ওমর ফারুকের সুন্নত মানা মানি, ওই যে নবী বলছে আমার সুন্নত আর সাহাবার সুন্নত, তো ওমর ফারুকের সুন্নত মানা মানি রসুলের কথার উপর আমল করা। এইভাবে তারাবির নামাজটা শুরু হয়ে গেল। 20 রাকাত তারাবি প্রথম রাত। আপনি এবার 20 রাকাত তারাবি পড়লেন, বিতির পড়লেন, পড়ার পর যদি পারেন রাতে ইবাদত করবেন, যদি পারেন আর কি। আর যদি না, আপনার ঘুমের প্রয়োজন, সকালে অফিস আছে, তো আপনি ঘুমায় গেলেন তাড়াতাড়ি। আড্ডাবাজি করেন না, মোবাইল চালায়েন না, আড্ডাবাজি করেন না, ঘুমায় যান। ঘুমিয়ে
সাহারি যখন আপনি খাবেন, এই সাহারি খাওয়ার এই পরিমাণ আগে ওঠার চেষ্টা করেন যেন আপনি 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। কয় রাকাত? যদি 8 রাকাত না পারেন 6 রাকাত, যদি 6 রাকাত না পারেন 4 রাকাত, যদি 4 রাকাত না পারেন ইনশাআল্লাহ 2 রাকাত যেন না ছুটে এই দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেন যে আমি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ সালাত প্রত্যেকদিন সাহারির আগে পড়বই ইনশাআল্লাহ। কি নিয়ত করা যায় কিনা? আচ্ছা, তাহাজ্জুদের সালাত যদি 8 রাকাত পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের একটা সুন্নতের উপর আমল হয়ে যাবে। কয় মাস? রাসূল 12 মাস 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। সহিহ বুখারীর বর্ণনা 1147 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সালামা তিনি বলেন, আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আম্মাজান, আল্লাহর নবী রমজান মাসে রাতের আমল কেমন ছিল আপনার কাছে জানতে চাই, রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আল্লাহর নবী রমজানে এবং রমজানের বাহিরে, কি বললাম? রমজানে এবং রমজানের বাহিরে রাতের বেলা 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির, এই 11 রাকাত সালাত আদায় করতেন। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির। এখন আমাদের অনেক ভাইয়েরা এই হাদিসটাকেই 8 রাকাত তারাবির দলিল হিসাবে বলে। এখন আপনারা বলেন তো, আচ্ছা মাইনা নিলাম এই হাদিসটা 8 রাকাত তারাবির, মেনে নেই তো ঠিক আছে, রমজান মাসে 8 রাকাতে তারাবি বললাম, বাকি 11 মাসে এই নামাজের নাম কি দিবেন? বলেন, ফ্যান লাইট একটা বলেন নাম কি? আরে নামাজ কি দেয় শুধু রমজানে না 12 মাস? তো বুঝলাম রমজানে এটার নাম তারাবি, বাকি 11 মাস কি এটার নাম? বলেন, কেউ বলেন যে বলেন হুজুর বাকি 11 মাস এটার নাম তারাবি, বলেন না, বলেন না তারাবি। এই দেখ অনেকে চিন্তা করে কি কম না, আপনারা বলেন যে যেই নামাজটা রমজানে তারাবি নাম দেন, তো এই নামাজটা বাকি 11 মাস কি নাম? তো তাহাজ্জুদ কি এটা কি 1 মাসের নামাজ না 12 মাসের? তো তারাবি কি 12 মাসের নামাজ না 1 মাসের? হ্যাঁ, যদি নাম দেন তারাবি তো 12 মাস এটার নাম দিতে হবে তারাবি, যদি নাম দেন তাহাজ্জুদ তো 12 মাস তাহাজ্জুদ। কিন্তু 12 মাস যদি তারাবি নাম দেন ইজ্জত থাকবে না, কারণ তারাবি তো 1 মাসের। তাহলে বোঝা গেল এটা শুধুমাত্র, দেখেন ইনসাফের সাথে আপনি একটু ভাবেন, আম্মাজান বললেন রাসূল রমজানে এবং রমজান ছাড়া যত মাস আছে পুরা 12 মাস 8 রাকাত রাতের নামাজ পড়তেন। তো একই নামাজের নাম আপনি 2 নাম কিভাবে দিবেন? একটু আগে কোন নামাজ পড়ছেন? এশা। আগামীকাল এটার নাম কি? পরের দিন রমজান মাসে না অন্য একটা নাম নেই। তাহলে বোঝা গেল, না হাসবেন না, কেউ হাসবেন না, এইগুলা নিয়ে অনেক ঝগড়া করেন, ঝগড়া করেন না, হাসেন না, মন দিয়ে বুঝেন। নামাজ 5 ওয়াক্ত নামাজের নাম 12 মাসে একই নাম থাকে। তাহাজ্জুদ নামাজের নাম 12 মাসে একই নামাজ। তারাবির নামাজ এটা 12 মাসের নামাজ না, এটা 1 মাসের নামাজ। এই বিষয়টা কেন আমাদের মাথায় ঢুকে না? আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমি বুঝানোর চেষ্টা করছি, আপনি সবাইকে বুঝ দিয়ে দিন, ইনসাফের সাথে কথাগুলো বোঝার চেষ্টা করুন। আবু দাউদ শরীফের 1307 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, মা বোনরাও তো আলোচনা শুনতেছে, আপনারা যারা স্বামী আছেন আপনার বিবিরে এত প্রেসার দিয়েন না যে অন্তত রাতের বেলা যখন রান্না করে তরকারি গরম করে একটু 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার সুযোগ করে দিন। 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার সুযোগ। আমরা মা বোনদেরকে কি করি, রমজান মাসে ইফতারিয়ার আপনার সাহারিতে এত ব্যস্ত করে দেই যে এদেরকে আমরা ইবাদতের সুযোগ দিই না। এই জন্য আপনারা আল্লাহর হস্তে রমজান মাসগুলা প্রয়োজনে যদি পারেন আপনি একটু সহযোগিতা করেন, কিন্তু এই মা বোনদেরকে আপনি ইবাদত শূন্য করে দিবেন যে রমজানে আমি মজার মজার খানা খামাই। আচ্ছা, রমজানে মজার খানা খাইতে হবে, এটা আপনারা কই পাইছেন জিনিসটা? বুঝাইতে চাইলাম রমজান যেন আমাদের ইবাদত, এটা মাথায় থাকে যে রমজান আমরা ইবাদত মানে রমজান আমাদের জন্য একটা অফার, এই অফার যেন আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা সবাই গ্রহণ করতে পারি, এই মানসিকতা থাকা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাদা কিয়ামাল লাইল, তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিবা না। ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউহু, আল্লাহর নবী কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। ওয়া কানা ইযা মারিদা আও সাল্লা, ওয়া কানা ইযা মারিদা আও কাসিলা সাল্লা কাঈদা, আল্লাহর নবী যদি অসুস্থ হইতেন অথবা ক্লান্ত বোধ করতেন, নবীজি বসে বসে হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। অসুস্থ যদি হতেন, ক্লান্তি অনুভব যদি করতেন, বসে বসে হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। ভাই তাহলে এই রমজানে ইনশাআল্লাহ আমরা নিয়ত তো 8 রাকাত, না পারলে 6 রাকাত, টাইম না থাকলে 4 রাকাত, আরো সময় কম থাকলে 2 রাকাত, কিন্তু 2 এর নিয়ত করেন না, নিয়ত করেন 8 এর। ইনশাআল্লাহ আল্লাহ অন্তত কাছাকাছি তৌফিক দান করবেন। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকার আরেকটা বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, লাম তারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি কাঈদা, আম্মা জান বলেন তিনি নবীজিকে কখনো বসে নামাজ পড়তে দেখেন নাই, হাত্তা আসান্না, বয়স হওয়ার আগে। নবীজির যখন বয়স বেড়ে গেল তখন নবীজি তাহাজ্জুদ পড়তেন কিভাবে? বসে বসে তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। কানা ইয়াকরাউ কাঈদা, বসে তেলাওয়াত করতেন। ওয়া কানা ইযা আরাদা ইয়ারকা, যখন রাসূল রুকু করার ইচ্ছা করতেন, কমা, তখন দাঁড়ায়া যাইতেন। দাঁড়ানোর পর ক্বারাআ নাহওয়া মিন 30 আয়া আও 40 আয়া, প্রথমে বসে তেলাওয়াত করতেন, রুকু করার আগে দাঁড়াইতেন, দাঁড়ায়া আরো 30 অথবা 40 আয়াত তেলাওয়াত করতেন, করার পর সুম্মা রাকা, এরপর রুকু করতেন। তাহলে তাহাজ্জুদের নামাজটা এটা অন্য সময় যদি আমাদের সুযোগ হয় না, রমজানে তো আমরা সাহারিতে উঠি আমরা, তো এই জন্য যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তো আমরা চেষ্টা করব 8 রাকাতের নিয়ত করব, না পারলে 6, না পারলে 4, 2 যেন মিস নাই হয় আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। মা বোন যারা আছেন, আপনারা যখন সাহারির সময় আগে ওঠেন, উঠার পর আপনি এমন একটা সময় নিয়ে উঠবেন তরকারি ভাত ইত্যাদি গরম করার জন্য, যে এমন একটা সময় নিয়ে উঠবেন যে আপনিও নিয়ত করবেন আমি 8 রাকাত তাহাজ্জুদ পড়ে এরপরে আমি রান্নার কাজ শুরু করব। যদি না পারেন 6 রাকাত, না পারলেন 4 রাকাত। যদি দেখেন না এত বেশি পড়লে আজকে আপনার সময় কুলাবে না, আপনি অন্তত 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে একটু কথাবার্তা বলে এরপরে আপনি রান্নার কাজ শুরু করবেন। এই সুযোগটা আমরা মা বোনদেরকে রমজানে প্রতিদিন বলে দিব যে তুমি সাহারির সময় ওঠার পর তখন তুমি একটু আমল করবা, করার পর এরপরে যতটুকু পারা যায় কাজ করা, ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপরের আমল হলো সাহারি খাওয়া। বলেন কি খাওয়া? সাহারি সবাই খাবেন। অনেকে বলে হুজুর সাহারি না খায় রোজা রাখলে হবে না। আপনি খাবেন না কেন সেটা বলে, মানে একটা ফাইজলামি আর কি, মানে আপনি কেন খাবেন না, খুব আপনি কিছু একটা দেখাতে চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাহহারু, তোমরা সাহারি খাও। কে বলছে? তো আপনি খাবেন না কেন? পরে কি বলে দেখেন, ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহরির মধ্যে বরকত আর বরকত। আমাকে যদি বলেন হুজুর আপনি সাহারি খায়েন না, আমি বলবো আমি খাবো। যদি বলেন কেন, আমি বলবো আমার নবী বলছে সাহারির মধ্যে বরকত, আমি এই বরকত মিস করতে চাই না। নবী বলছে সাহারিতে বরকত, তো এই বরকত আমি কেন মিস করবো? এবার খেজুর রাখেন না, খেজুর রমজান মাসে সাহারির সময় অন্তত 2-4টা খেজুর খাইবেন। ভাত তো খাবেন যা খান, সাথে 2-4টা খেজুর। রাসূল বলেছেন খেজুর কতই না উত্তম, নেয়ামতে পরিপূর্ণ সাহারি হলো খেজুর। নবীজি বলছেন সাহারির সময় খেজুর খাওয়া এটা কতই না উত্তম, কতই না নেয়ামতে পরিপূর্ণ। তো এই জন্য যেহেতু আমার রাসূল সাহারির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য খেজুরকে বলছেন, তো আমরা সাহারিতে অন্যান্য খাদ্যের সাথে আমরা চেষ্টা করব 2-4টা খেজুরও যেন আমরা খাইতে পারি। আর খেজুর যদি আপনি খান, সারাদিন যে রোজা রাখবেন একটা ক্লান্তি আসবে, শরীরের মধ্যে একটা কাজ করতে গিয়ে আপনার শরীরের প্রোটিন খরচ হবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, ডাক্তার বলবে যে খেজুরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত আশ্চর্য রকমের নিয়ামত দিয়ে রেখেছেন খেজুরের মধ্যে, আপনার ওই শক্তি খরচ হওয়াটাকে এই খেজুরের মাধ্যমে ইনশাআল্লাহ ঘাটতি পূরণ হয়ে যাবে। তাহলে সাহারিতে অন্যান্য খাদ্যের সাথে শ্রেষ্ঠ নিয়ামতের একটা খাদ্য আছে, কি নাম? মনে থাকবে নি? আচ্ছা, এবার আপনার রোজা শুরু হলো। রোজা যখন আপনি রাখবেন খুব মন দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে আপনার রোজা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিখা। রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল, যতক্ষণ এই ঢালকে ছিদ্র করা না হয়। কি করা না হয়? বলেন, আমার আপনার রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল যদি কি করা না হয়? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার ছিদ্র হয় কিভাবে? আল্লাহ নবী বললেন, দুইটা অপরাধের মাধ্যমে রোজা ছিদ্র হয়ে যায়। এক নাম্বার মিথ্যা কথা, দুই নাম্বার গীবত। মিথ্যার কারণে রোজা ছিদ্র হয়ে যায়, গীবতের কারণে রোজা ছিদ্র হয়ে যায়। মানুষ মিথ্যা বলে জিহ্বা দিয়ে, গীবত করে মানুষ জিহ্বা দিয়ে। পুরা ফলাফল যদি আপনি আমি মিলাই, তাহলে আমাদের সামনে ফলাফল দাঁড়িয়ে যায়। রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায় আমাদের শরীরের একটা অঙ্গের কারণে। এই অঙ্গটার নাম হলো জিহ্বা। বলেন কি নাম? সাহারি খাই কি দিয়া? জিহ্বা। ইফতারি করি কি দিয়া? সাহারি খেয়ে রোজা রাখলাম, ইফতার খেয়ে রোজা শেষ করলাম। এই জিহ্বা দিয়ে আমরা রোজা শুরু করলাম, জিহ্বা দিয়ে আবার রোজা সমাপ্ত করলাম। আবার এই জিহ্বার কারণে হতে পারে আমার আপনার এই রোজার কোনো মূল্যায়ন থাকবে না। তাহলে জিহ্বা, এটার কারণে রোজা ছিদ্র হয়। খুব মনোযোগ দেন। তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত। আল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মুক্তির উপায় হলো তিনটা। কয়টা? এক নাম্বার, আমসিকা আলাইকা লিসানাক, তোমার জিহ্বা তুমি সংযত রাখবা। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তিন নাম্বার, ওয়াক্কি আলা খাতিআতিক, তুমি অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করবা। তাহলে মুক্তির উপায় তিনটা। এক নাম্বার, জিহ্বাকে সংযত রাখা, গুনাহ থেকে হেফাজত করা। বলেন তো, রোজা ছিদ্র হয় কোন অঙ্গ দিয়ে? আল্লাহ আমাদের সকলকে এই জিহ্বা যেন গুনাহ মুক্ত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফফিরুল লিসান ফাতাকুল ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিকা। এই হাদিসের অনুবাদ শোনানোর আগে ওয়াদা করেন, আগামীকাল সকাল থেকে এই হাদিসের অনুবাদটা মরার আগ পর্যন্ত স্মরণ করার চেষ্টা করবেন। তাহলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। গুনাহ ছেড়ে দেওয়া কি হবে? এই নবীজি কি বলে দেখেন, আদম সন্তান সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা জিহ্বাকে ডাক দেয়। বলেন তো, আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর আমার আপনার আমাদের সব অঙ্গগুলা কাকে ডাক দিবে? জিহ্বাকে ডাক দিয়ে বলে, জিহ্বা ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আরে ভয় করো। পা ডাক দিয়ে বলে, জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। হাত ডাক দিয়ে বলে, জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। চোখ কান নাক ডাক দিয়ে বলে, জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার অনুসারী, তুমি আমাদের লিডার। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সোজা থাকো আমরাও সোজা। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা। সব অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা কয়, জিহ্বা তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক, তুমি যদি বাঁকা হও আমরাও বাঁকা। তাহলে জিহ্বা যদি সোজা না থাকে, অঙ্গ প্রত্যঙ্গ অন্যগুলা সোজা থাকে না। জিহ্বায় কয় সুদের টাকা আনো, পা হেঁটে আনতে যায়, হাত গিয়ে সুদের টাকা স্পর্শ করে, হাত পা বলে, জিহ্বা তুমি যদি বাঁকা অর্ডারটা না দিতা তো আমি পা এই বাঁকা পথে পা বাড়াইতাম না, আমি হাত এই বাঁকা জিনিসটা ছুঁয়ে দেখতাম না। তাহলে বলেন তো, প্রতিদিন সকালে আমাদের অঙ্গ কারে ডাক দেয়? জিহ্বাকে ডাক দিয়ে কারে ভয় করতে কয়? রোজা নামক ঢাল ছিদ্র হয় কোন অঙ্গের কারণে? জিহ্বার অপরাধ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করেন।
তিরমিজি শরীফের 2408 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াতাকাফফালু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহু বিল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝে জিহ্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থান, এই দুইটা জিনিস গুনাহ থেকে বাঁচার নিশ্চয়তা আমাকে দিয়ে দেয়, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজি শরীফের 2409 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وقاه الله شر ما بين لحييه وشر ما بين رجليه دخل الجنة। কোন ব্যক্তিকে যদি আল্লাহ জিহ্বার অনিষ্টতা থেকে বাঁচায় আর লজ্জাস্থানের অনিষ্টতা থেকে বাঁচায়, এই ব্যক্তি মারা যাবে, জান্নাতে প্রবেশ করবে। তাহলে বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য রাসূল কয়েকটা অঙ্গের গুনাহ থেকে বাঁচতে বললেন। এক নাম্বার কোন অঙ্গ? রোজা ছিদ্র হয় কোন অঙ্গের কারণে? এই জন্য জিহ্বার গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। অনেকে নিয়ত করে রাখছে রমজানটা আসলেই কে কিভাবে লাভবান হতে পারবে, এই নিয়তে আছে। একদল নিয়তে আছে আমি কিভাবে আমলে লাভবান হব, আর বেশিরভাগই নিয়তে আছে এই রমজানে আমার লুঙ্গি ব্যবসায় কিরকম লাভ হইতে পারে। তো প্রত্যেকেই কিন্তু এই জিহ্বারে নিয়ে একটা গর্বে আছে এখন, যে জিহ্বার কারুকার্য দেখাতে হবে রমজানে। কিসের কারুকার্য? জিহ্বার শিল্প। জিহ্বার শিল্প দেখাবে রমজানে। কি? এটা দিয়ে যে কত প্রকারে, কত ভাবে, নানান রকমের মিথ্যা কিভাবে বের হয়, এটা প্রতিযোগিতা চলবে রমজানে। কারণ টার্গেট তো আছে, যে এই পরিমাণ একটা টার্গেট তো আছে রমজানে। তো টার্গেট ফিল আপের জন্য ব্যবহার করবে কাকে বলেন? এটাকে ব্যবহার করবে। রাসূল বলেন, তোমার জিহ্বা তোমার রোজারে কিন্তু সিদ্ধ যুক্ত করে দিবে, এটা মাথায় রেখো। সারাদিন জিহ্বারে এদিক সেদিক নাড়ায়া ইফতারির আগে ভিআইপি চকবাজার থেকে ইফতারি আইনা ব্যবস্থা, শানদার ইফতারি করলা। উম্মত একটু চিন্তা করো, যেই রোজা সারাদিন রাখলা, এটা কি তোমার জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়েছে কিনা, এখনই তোমার ভাবার বিষয়। তিরমিজি শরীফের 2410 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমার জন্য সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে ভীতিকর, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আপনি কোনটাকে মনে করেন? নবীজি কি করলেন দেখেন। ফাআখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বা মুবারক ধরলেন, ধরার পর বললেন, হাযা, এটা। কি বললেন? এটা। এটা আমি তোমার জন্য সবচেয়ে ভীতিকর, ক্ষতিকর, বিপজ্জনক মনে করি। তাহলে বলেন তো, আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঙ্গ রাসূল কোনটাকে মনে করেন? রোজা ছিদ্র করে কোন অঙ্গ? জিহ্বা। মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে কোন অঙ্গের গুনাহ থেকে বাঁচলে? জিহ্বা। এবার তিরমিজি শরীফের 2616 নম্বর একটা হাদিস শোনেন। হাদিসের শেষের দিকে একটা বিষয় আছে যেটা খুব ইন্টারেস্টিং। লম্বা একটা ওয়াজ করবে নবীজি, করার পর শেষের দিকে একটা কথা বলবে। আগে ওয়াজটা শুনেন, কি ওয়াজ করে নবীজি। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলের সাথে এক সফরে ছিলাম আমরা। সফরে চলতে চলতে একদিন আমি নবীজির কাছাকাছি চলে গেলাম। কাছাকাছি যাওয়ার পর আমি নবীজিকে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি আনিন নার। হুজুর, আমারে আপনি এমন একটা আমল বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে। এমন কিছু আমল আমাকে বলেন। তো এই কথা বলার পর নবীজি কি বললেন দেখেন, লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। তুমি খুব কঠিন একটা প্রশ্ন করছো। কি প্রশ্ন? উনি প্রশ্ন করছে, হুজুর আমারে এমন আমল বলেন যে আমল আমারে জান্নাতে নিবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি বললেন, তুমি কঠিন প্রশ্ন করছো, তবে ফাইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, এই প্রশ্নটা তার জন্য সহজ, যার জন্য আল্লাহ সহজ করে দেয়। নবীজি বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবা, আল্লাহ শিরিক করবা না। এক।
2 নাম্বার অতুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার অতুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসুম রমাদান, রমজানের রোজা রাখবা। 5 নাম্বার তাহুজ্জুল বাইতা, হজ করবা। কি করবা? আল্লাহ তাড়াতাড়ি হজ করার তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ তাড়াতাড়ি হজ যারা করেন নাই, খুব তাড়াতাড়ি হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন। খুব তাড়াতাড়ি সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করেন। রাসূল 5টা কথা বললেন, ইসলামের 5 ভিত্তি বলে ফেললেন। বলে ফেলার পর নবীজি সাহাবীকে বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? যাদের ঘরে অভাব অনটন আছে, 3টা আমল বাড়ায় দিবেন। আমল আজকে থেকে 3 আমল বাড়ান। যাদের ঘরে অভাব অনটন, আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। বলেন কল্যাণের দরজা কয়টা? 3টা। বলেন কল্যাণের দরজা কয়টা? এই নবীজি সাহাবীকে বলেন, as-sawmu junnah, 1 নাম্বার রোজা, এটা কল্যাণের দরজা। সোমবার বৃহস্পতিবার, মানে রমজান ছাড়া সোমবার বৃহস্পতিবার আর 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো রাখতে পারেন। তো কল্যাণের দরজা 1 নাম্বার রোজা। 2 নাম্বার সদাকা, সদকা করা। কি করা? সদকা করা। নবীজি বলেন সদকা কি জানো? as-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। সদকা এমন এক ইবাদত, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকাকারী ব্যক্তির গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ। রাতের বেলা তাহাজ্জুদ নামাজ। কারো ঘরে যদি অভাব অনটন লাগে, যদি রমজান ছাড়া হয়, তো নফল রোজা বাড়ায়া দেন। 2 নাম্বার সদকা করেন। 3 নাম্বার আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহকে বলেন। রাসূল বলেন এই 3টা হলো কল্যাণের দরজা। এই 3 ইবাদত কোন উম্মত করবে তো কল্যাণ তার জীবনে আসবেই আসবে। এটা বলার পর নবীজি তাকে বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতুস সানামি, আমি কি তোমাকে প্রত্যেকটা জিনিসের মূল কোনটা এটা বলবো না? আর প্রত্যেকটা বিষয়ের খুঁটি কোনটা এটা কি বলবো না? আর প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না? নবীজি কিন্তু একের পর এক ওয়াজ করতেছে না। জি হুজুর বলেন। নবীজি বললেন রাসূল আমরি আল ইসলাম, প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম। বলেন প্রতিটা জিনিস, আমাদের যে মুসলমানদের মূলের নাম কি? ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম নামাজ। বলেন খুঁটির নাম। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ। বলেন সর্বোচ্চ চূড়ার নাম। এবার পরীক্ষা দেন, বলেন কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার রোজা, 1 নাম্বার। 2 নাম্বার সদকা, 3 নাম্বার তাহাজ্জুদ। মূলের নাম কি? ইসলাম। মূলের নাম কি? খুঁটির নাম। খুঁটির নাম আর সর্বোচ্চ চূড়ার নাম। তাহলে আর কিছু বাকি আছে? নবীজি সব বলে ফেলছে না? নবীজি সাহাবীরে কয়, মুআজ, এই সবগুলা ওয়াজ যে তোমারে করলাম, এটার একটা স্বাদ নির্যাস আছে, এটাই তো তোমার এখনো বলিনি। এগুলা কি আছে? মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল বললেন, আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লি, এই যে এতক্ষণ তোমারে ওয়াজ করলাম, এই ওয়াজগুলা তোমার তখন ঠিক থাকবে যদি শেষের এই ওয়াজটা তুমি শোনো। এটাই যদি না শোনো তো উপরের গুলা তো ঠিক থাকবে না। জি হুজুর বলেন। আমসাকা আলা লিসানি, নবীজি নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, মুআজ কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। বলেন রোজা ছিদ্র হয় কোন অঙ্গের কারণে? রাসূল কি বলতেছে দেখেন, এটা নিয়ন্ত্রণ করবা, মুআজ তোমার সব যত ইবাদতের ওয়াজ করলাম তখন সব ঠিক থাকবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথার কারণেও কি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে, আমাদেরকে ধরা হবে? ভাই কথাটা মন দিয়ে শুনেন, কি বলছে হুজুর, কথার কারণেও কি আমাদেরকে ধরা হবে?
নবীজি বললেন, হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষকে মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে, শুধুমাত্র মুখের অপরাধের কারণে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে কোন অঙ্গের অপরাধে মানুষ বেশি জাহান্নামী হবে? বলেন, কোন অঙ্গের অপরাধে? রোজা ছিদ্র হয় কোন অঙ্গে দিয়ে? মানুষ জাহান্নামী হয় বেশি কোন অঙ্গের কারণে? এই জন্য রাসূল বললেন, জিহ্বা দিয়ে তোমরা তোমাদের রোজা এটাকে ছিদ্রযুক্ত করে ফেলো না, এটাকে ছিদ্র করে ফেলো না। জিহ্বা দিয়ে সাহারি খাই, জিহ্বা দিয়ে ইফতার করি, হতে পারে জিহ্বার কারণে আমার রোজাটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদের সকলকে রোজাটা যেন আমরা ত্রুটি মুক্ত ভাবে, তাহলে ইনশাল্লাহ এই রমজানের একটা রোজাকেও আমরা ছিদ্র করব না। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? তাহলে এই জন্য একটা অভ্যাস করতে হবে, কি? ওই যে প্রথম থেকে, এখন থেকে অভ্যাস, যে আমি জিহ্বাকে নিয়ন্ত্রণ করব। কিছু বলার আগে খালি ভাববেন, এটা কি বলবো না বলবো না। আজকে থেকে ট্রাই করেন যে আমি কোনো বেহুদা কথা বলবো না। এখন থেকে ট্রাই করেন যে আমি বেহুদা কথা বলবো না। এইভাবে আপনি রমজান পর্যন্ত আপনি কাটান, দেখবেন রমজানে বেহুদা কথা না বলা আপনার জন্য সহজ হয়ে যাবে। রোজা রাখলেন, রাখার পর এবার ইফতারি করবেন। বলেন, কি করবেন? আপনাদের কাছে আমার একটা আবদার, রমজান মাসে, রমজানে সাধারণত আমরা সবাই সব নামাজগুলা খুব গুরুত্ব দিয়ে পড়ি, শুধু মাগরিবটা ছাড়া। কোনটা হুজুর? কোনটা? সারাদিন রোজা রাখছি কার জন্য? আমরা। মাগরিব পড়া কার হুকুম? বেশিরভাগ মুসলমানরা মাগরিবের নামাজটা ইফতারির কারণে জামাতটা ছুটে যায়। আপনারা আমার সাথে ওয়াদা করেন যে ইনশাল্লাহ এই রমজানে যে ইফতারির কারণে, আরে খাওয়ার কারণে আমার মাগরিব ছুটবে, এটা হতে দিব না আমরা ইনশাল্লাহ। কি করবেন এর জন্য? রমজান মাসে সাধারণত আর কি, এটা আল্লাহর পক্ষ থেকেই, রমজানে সাধারণত মানুষ যত কিছুই খায়, সাধারণত বেশিরভাগেরই কোনো গ্যাস ট্যাসের সময় ঝামেলা হয় না। এটা মাশাআল্লাহ, আলুর চপ, বেগুনি টিগুনি যা খায় রমজানে সবাই ফিট থাকে মাশাআল্লাহ। তো এটা সাধারণত ক্ষুধার্ত অবস্থায় একটু মন চায় সবার। তো আপনারা কি করবেন? সাধারণত এটা যদি আপনি ইফতারির সময় বানান, তখন সাধারণত ওইটা খাইতে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এক্ষেত্রে আপনি দুই একটা খেজুর অথবা একটু পানি নিয়ে আপনি জামাতটা পরে ফেলেন, জামাত পরার পরে আইসা ওইটা বানায় আপনারা খান, সমস্যা নেই। আপনি একটা খেজুর খেয়ে শুধু পানি যদি পান করেন, তখনও কিন্তু আপনার ওই খাবারের চাহিদাটা থেকে যাবে। তো আপনি খেজুরটা খান, খাওয়ার পর পানি নিয়ে আপনি জামাত, বাস আপনি মানে বুঝাবেন, আল্লাহ আপনার জন্য সারাদিন রোজা রাখছি, আর আমি আপনার জন্য এই মাগরিবের নামাজটাও আপনার হুকুম, আমি ইফতারির কারণে আমার রবের এই মাগরিবের হুকুম আমি জামাত ছেড়ে দিব না, এটা হতে পারে না। একটা খেজুর, দুইটা, চারটা খেজুর আপনি মুখে দেন, পানি পান করেন, খেজুর দিয়ে ইফতারিটা শুরু করেন। খেজুরের আগে আপনি যদি না থাকে আপনি পানি নেন, পানি নিয়ে বাস আপনি একটু খেজুর খান, খাওয়ার পর এরপর আপনি জামাতে নামাজটা পড়েন। নামাজের পর ইনশাআল্লাহ একদম ধীরস্থির ভাবে, খুব সুন্দরভাবে বসে রিল্যাক্সে আপনি ওই মুড়ি বানানো ইত্যাদি যেটা আছে এটা খেতে পারেন। ব্যবসায়ী যারা আছেন, ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরিতে যারা, আপনারা হয়তো এই সুযোগটা পাবেন না, কারণ কাজ থাকে। কিন্তু আপনাদের কাছে আমার আবদার, এই সুযোগ যদি না পান, আপনি সামান্য খান, এই পরিমাণ বানান যেন আপনাদের ৩-৪ জন যারা একসাথে খান, যে আমাদের এই পরিমাণ বানাতে হবে, কারণ আজানের পর আমাকে সুযোগ দিবে মাত্র 15 মিনিট। কথার কথা, ঢাকা 15 মিনিট দেয়, এদিকে জানি না কেমন, 15 মিনিট যদি হয়, তো আপনি এইভাবে ওই জিনিসগুলা বানান যেন আপনার 10 মিনিটের মধ্যে খাবারটা আলহামদুলিল্লাহ আপনি সেরে ফেলতে পারেন। তো 10 মিনিট যদি টার্গেট নিয়ে বানান, দেখা যাবে 11-12 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ আপনি জামাতে উপস্থিত হয়ে যেতে পারবেন। তাহলে মূল কথা যেটা বুঝাইতে চাইলাম, আমার সাথে বলেন, ইফতারির কারণে মাগরিবের জামাত আমরা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। মনে থাকবে কথাগুলা? আল্লাহ আমাদের সকলকে এই রমজানটা যেন আমরা একদম পুরা সগীরা গুনাহ মুক্ত ভাবে, কবিরার চিন্তাও করব না, আমরা যেন কাটাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের যাদের মিম্বরের আমানত লাগবে, 1, 2, 3 খণ্ড গাড়িতে আছে, 2-4 মিনিট সময় দেওয়া হবে, এরপরে গাড়ি আবার ব্যাগডালা লাগিয়ে দেওয়া হবে। এর মাঝে যদি পারেন আপনারা